এক শ্রেণী বর্তমানে বাই দিয়েছে, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা তো লাগেই না, সুন্নাত তো লাগে না, হারাম হালাল তমিজ করিয়া খাওয়া চলা দরকার নাই। গেছিলাম পাবনা, কোথায় পাবনা যাওয়ার পরে বলতেছে হুজুর এখানে এক বাবা আসে, বাবা তা বাবার কিছু সাগরেদ আছে, হ্যাঁ গো হুজুর অন্য কোনো কাজ টাজ কিছু করা লাগবে না, বাবার কাছে মুড়ি ধুলি যথেষ্ট, মরার পরে একটা সাজরা নামা লেইখা কাপড়ের ভিতরে ঢুকাই দেয়, ওইটাই বলে যথেষ্ট মাপ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্যে। আছে না নাই? হ্যাঁ আছে। এরকম ভাবে এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী দেখবেন মাদ্রাসার বারান্দাও বাধায় নাই, বিশ্বকুতুব, দাড়ি নেই, মোষও নাই, মোষ নাই ভালো কথা, দাড়িও নেই, এরপরে আওরার বাদ তো শেষই নেই, কথা ঠিকই না? ওদিকে পেয়ারে বোমা মারলে মনে হয় ফাতে আসুরা সহি বাই দেবে কিনা মামলাই জানে, কথা ঠিক? আচ্ছা, তারাও তো একটা নেকের কাজের রাস্তা দেখায়, আচ্ছা না ভুল বলছ? এ পাগলামির কোনো শেষ আছে? হ্যাঁ, আরে বইলেন না, যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, হেরাও মনে করে হ্যাঁ সব কুতুবের একেবারে কুতুবের শেষ দত্তই আসে, কথা কয় না? ওই আওয়ামী লীগে এক নেতা কইছিল না, আমার বাপের জানাজা নামাজ আমার আলেমুল আমার দরকার নাই, ও আমি পড়াইতে পারি, বলছিল যদি করে তে জাহার নামে নিতে তার সহযোগিতা লাগবে না, ও একশোটিতেও যাইয়ে পড়ে, কি কথা ঠিক যাবে? তাই এই কথা বলছি শোনে, এরা সহিভাবে তেলাওয়াত করা এটা নামাজে ফরজ না? আসতে বলে এমন নেক কাজ কোনটা, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? আবার বলেন বলেন বলেন। তা ওস্তাদের ছাত্র লাগে না? বলে ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সংখ্যা বেড়ে ১৬ থেকে ১৩ লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে বুঝছেন তো? যারা সশক্ত ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় ১৬ থেকে ১৩ লক্ষের কাছাকাছি। আচ্ছা, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসাবে কোনটা বেহেশতের রাস্তা, কোন আমলটা করলে বেহেশতে যাওয়া যাবে, আর কোন আমলটা করলে জাহান্নামে যাবে, কোন আমলটা করলে নেকির পাল্লা ভারী হবে, কোন আমলটা করলে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সরাসরি সাহাবায়ে কেরামদের শিক্ষা দেয় নাই? আসতে বলে দেয় না, দেয় না, দেয় না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবারা যেই আমলের মধ্যে আছি, যারাই থাকবে তারাই জান্নাতি। সংক্ষেপ কথা কি বুঝাতে পারলাম? নেক কাজ কোনটা? বলেন সাহাবায়ে কেরামদের আমল, কথা ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদের যারা দেখছেন সেটা তাবিঈ। এই যে ৪ ইমাম প্রসিদ্ধ, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন না? এর ভিতরে একজন ইমাম শুধু তাবিঈ, সেই ইমামের নাম হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সাহাবায়ে কেরামদেরকে সরাসরি দেখছে। তাহলে দেখা মানে কি? সাহাবায়ে কেরামদের আমলটাও তো দেখছে। আসতে বলে সাহাবায়ে আমলটা দেখছেন না? তাইলে এই সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ। আমল একটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? কাজ। এই কাজটাই হলো নেক কাজ, কথা ঠিক? এখন এটা তালাশ করা লাগবে, একজনের কথা শুনলেই দৌড় দেওয়া যাইবে না। বাজারের ভিতরে ক্রেতা না বিক্রেতা অনেক মাল নিয়ে আসে, কোন বিক্রেতা বলে আমার মালটা খারাপ, সবাই তো খুব সাংঘাতিকভাবে লেকচার দেয়, লেকচার আমার মালটা ভালো, আমার মালটা এইটা ওইটা ঠক। খাইয়ে কত যে ধরা খাইছি, ঠক খাইছি, আল্লাহ ভালো জানে। এরকম মাল কিনতে বলছে, তা শেষ পর্যন্ত যে মাল কিনবে তার কিন্তু যাচাই বাছাই করা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ৭৩ দল,
৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একদল নাজি জান্নাতি। মান আলাইহি। এই জন্য এই শুইয়া শুইয়া নাকটা ইনা তৈলে ঘুমাইলে কাজ হইবে না। নেক কাজ কোনটা, কোন দলটা নাজি, কোন দলটা রাজাত পাই জান্নাতে যাবে, এটা আপনারা আবার তালাশ করে বের করতে হবে। কবরে কোনো সর্বনাই পরিচয় আছে? হ্যাঁ, ৮৮ রাজারবাগ দেওয়ান বা সরিষা মাঝবেন্ডা, এই ফুরফুরা জৈনপুর, তাবলিগ জামাত, এই জামাত ইসলাম, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওই বংশের ওই অমুক বংশ, অমুক বংশ, অমুক বংশ, কোনো পরিচয় আছে? কবরে পুরুষ তিনটা না, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনান না জৈনপুর না তুমি ফুরফুরা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা যারা চরমনাইতে আসো, যতক্ষণ পর্যন্ত আমি সাহাবায়ে কেরামদের নমুনায় কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা। আর যখন এর বাহিরে পথ দেখাবো, আমার থেকে তোমাদের শরীরে ভাইগা যাওয়া এই পুরান মুজাহিদ এই আলোচনা মনে আছে কার কার? আছে আছে। আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতেন, বাজান কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি আল্লাহর রাসূল তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন উস্তাদ, এমন কোন দল নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? তাইলে আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদের নেক আমলকে বাড়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা চিন্তা করা লাগবে। এই দুনিয়া কিন্তু আসলে ফাঁকি। যার যত বয়স হয়ে গেল একটু পিছনে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। বাজান ল্যাংটয়ে দৌড়দৌড়ি করছিল, এখনো মনে আসে কি আসে না? ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁতগুলা পইরা গেল। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর দেখা যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না, বাজারেও দেখা যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? হে বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, তাদের সম্পদের কোনো মূল্যই ছিল না। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান বড় বংশের, কুরাইশ বংশের লোক ছিল, এত বড় ধনী গোছের লোক ছিল, শিক্ষিত নেতা গোছের লোক ছিল। 40,000 স্বর্ণ মুদ্রা আপর কাছে আল্লাহ রাস্তায় দান করছিল। 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। বাজান বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। তিনি একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট গায়ে সালার শট পইরা
আল্লাহর হাবিবের দরবারে বসা। ওদিকে সালার শট সেইরা গেল, জোড়া দেওয়ার মতো পয়সাও নেই, সালার শট কিনতেও পারে না, চামড়া বিনামূল্যের উঠাইয়া জোড়া দিল। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় নেতা গোছের, এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার পরে খুশি না বেজার? তিনি দুই চোখের পানি সাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাব, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে সম্পদের পাগল আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, বাজারে এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্র কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন হঠাৎ ঘোষণা হবে, অমুকে আর দুনিয়াতে নাই। এরপরে কিয়ামতের ময়দানে ওঠার পরে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাভিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাভিস না ইয়াউমান আও বা'যা ইয়াউম, ভাই আমরা একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজনে বলবে, না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার তো দুনিয়ার জিন্দগি এইভাবে মনে হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বাজান এক কথায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করেন, তাদেরকে আমি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যদি বেহেশতে যাইতে চাও নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু বাজান শয়তান আমাদের শত্রু, মানুষ শয়তান আমাদের শত্রু, নফসে আম্মারা আমাদের শত্রু। এই শত্রুর থেকে না বাঁচা পর্যন্ত চেষ্টা করলেও তুমি নেকের পাল্লা ভারী করতে পারবা না, গুনার থেকেও ফেরতে পারবা না। এই গুনার থেকে ফেরার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য, শত্রুর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু ইদার হাম্মামে রোজে, রসিদাজ দাস্তে মাহবুবে বাদাস্তান। একটু পরীক্ষা কইরা দেখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা এই মজলিসের মধ্যে বসা আছেন, এখানে আপনার মনের যে অবস্থা, আর বাজার ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে খারাপ লোকদের সঙ্গে এক মজলিসে থাকলে দিলের অবস্থা একটা ভিন্ন। আবার জোরে কন, জোরে কন। বোঝা গেল সৌবতের গুরুত্ব আছে না না? আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। তার মুরব্বি কি হয়? আবার জোরে বলেন কি হয়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের দিনের দিন আমলের ভিতরে নেকের পাল্লা ভারী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, তারা কিন্তু চাল চলন কথাবার্তা আচরণ গুনার পাল্লা ভারী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,